ফ্রেন্ডস, অফিস থেকে জাস্ট বাড়ি ফিরলাম, এসে ওপরের জাস্ট জ্যাকেটটা ওপেন করেছি, শার্টটা এখনও পরেই আছি। আর বাড়ি ফিরেই কী দেখলাম বসে বসে কাঁদছে। এই দেখো গুল্লুবাবু এখানটা বসে বসে কাঁদছে, আর গুল্লুবাবুর মাকে দেখো এখানে বসে বসে সিনথেসাইজার বাজাচ্ছে। কি দারুণটা! এই দেখো গুল্লুবাবু এবার আমার চশমাটা নিয়ে পড়েছে, এবং আমার এই হ্যাঁ 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 দাও 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 আমার চশমা নিয়ে পড়েছে। চশমাটা কেড়ে নেওয়া হয়েছে খুব টাইমে, নাহলে এটা ভাঙতো এক্ষুনি। এবং তার জন্য গুল্লুবাবু চেঁচিয়ে টেঁচিয়ে অস্থিরতা প্রকাশ করছে। ওদিকে গুল্লুবাবুর মা কিন্তু সিনথেসাইজার বাজিয়েই যাচ্ছে। এবার টিভির রিমোটটা দখলে নেবে বাবু, দিয়ে কার্টুন চ্যানেল দেখবে, যা বোঝা যাচ্ছে। এইবার শান্তি। কিছু বলবে বন্ধুদের? না, আপাতত কিছু বলার নেই। আপাতত গুল্লুবাবু এবার টিভি রিমোট নিয়ে বসে পড়েছে। টিভি আর দেখতে দেবে না মনে হচ্ছে, কিন্তু দেখতে দেবো না বললে তো হয় না, দেখবই। এখন আপাতত একটু চালিয়ে দিয়েছি, গুল্লুবাবু একটু বসুক, তারপরে আমরা দেখবো বিকেলে কি জলখাবার হয়। কি এনেছো তুমি আজকে? আজকে তেলে ভাজা এনেছি, এখানকার বিখ্যাত ডালের ফুলুরি, আর তার সাথে আলুর চপ। এটা আমাকে রেকমেন্ড করেছিল গতকালকে, যে একটু হলে ভালো হয়। কি করেছিল তো? ডালের ফুলুরি আর আলুর চপ। তো চলো খেয়ে দিয়ে তারপর তোমাদের কাছে আসছি। ওকে, আপাতত এখনকার মতো এটুকুই। আবার আসছি খাওয়া দাওয়া করে। দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, একদম রাতে ডিনার কমপ্লিট করে চলে এসেছি তোমাদের কাছে। মানে বিছানার অবস্থা দেখে বুঝতেই পারছো, খুব হাল একদম খারাপ। এগুলো এখন ঠিক করতে হবে। তার সাথে গুল্লুবাবু তোমাদের কি করছে একবার দেখিয়ে দিই। এই দেখো গুল্লুবাবু কি করছে। এবার গাড়িটা নিয়ে বসেছে। ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ, এইরকম অবস্থা আমার কোনোদিন হয়নি। গুল্লুবাবু যত বড় হচ্ছে আর দিন যত একদিন করে এগোচ্ছে, গুল্লুবাবু ঘটছে। কি করব, এখন গুল্লুবাবু যতদিন না বড় হচ্ছে ততদিন এইভাবেই চলবে হয়তো। প্রতিদিনই ভাবি একটু একটু করে ম্যানেজ করব, কিন্তু প্রতিদিনই একদিন করে চলে যাচ্ছে আর কাজের সংখ্যা বেড়ে যাচ্ছে। কি আর করবো, কিছু করার নেই। আর এই দেখো গুল্লুবাবু এখন এখানে সাইকেল নিয়ে মানে গাড়ি নিয়ে খেলতে বসে গেছে। জানি না কখন ঘুমাবে। যাই হোক, আমাদের তো ডিনার হয়ে গেছে। তো আজকে রাতে তোমার আলু ফুলকপির তরকারি ছিল আর রুটি ছিল, কিন্তু তোমাদের দাদাভাই আলু ফুলকপি তরকারি খাইনি যথারীতি, কারণ তার সাথে তার পায়েস ছিল। কালকে যা যা আইটেম করেছিলাম পৌষ পার্বণে সবই ছিল, ওগুলো দিয়ে সে খেয়েছে রুটি। তো আমি আবার মিষ্টি খাই খুব একটা, খেলেও মানে তাদের সাথে তরকারি থাকবে, তার সাথে হয়তো একটু মিষ্টি খেলাম সেটা। তো এই আপাতত হলো। দাদাভাই এখন একবার নিচে গেছে সব গেট টেট লক করতে। তো সেই থেকে ভাবলাম যে আমি একবার কথা বলিনি বন্ধুদের সাথে। যদি তোমাদের দাদাভাই চলে আসে তাড়াতাড়ি নিশ্চয়ই তোমাদের সাথে কথা বলবে। আপাতত আমি তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আওয়াজ পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, বুঝতেই পারছো। আর কি করবো, আরেক ঝলক দেখাই তোমাদের একটা জিনিস। দাঁড়াও, ওয়েট। এই দেখো তোমাদের দাদাভাই একদিন এনেছিল, দেখেছো কি সুন্দর ফুল গোলাপ। এগুলো আগে ফ্লাওয়ার ভাসে থাকতো, এখন ছোট্ট একটা জিনিসের মধ্যে রাখা হয়েছে। তার কারণ হচ্ছে ফ্লাওয়ার ভাস আগে প্রচুর ছিল, কিন্তু গুল্লুবাবু যবে থেকে হাঁটা শিখেছে ফ্লাওয়ার ভাস সব চলে গেছে। মানে চলে গেছে মিনস সব মানে শোকেসে ঢুকে গিয়ে ফেলেছি, কারণ থাকবে না গুল্লুবাবু অত্যাচারে। তো কাজেই ভেঙে ফেলার থেকে আগেই তুলে রাখা জিনিসটা ভালো। যবে বড় হবে তবে আবার বার করবো, সেই আশাই রয়েছি, কবে বড় হয়। তো গুল্লুবাবু আপাতত দুষ্টুমি দিন যত যাচ্ছে বেড়ে যাচ্ছে, থামাথামির কোনো সিন নেই। কি করবো আর বলো। এই ওই দেখো আমার ওখান থেকে কি একটা তুলে মুখে দিয়ে দিচ্ছে, এইসবই করে যাচ্ছে। তো চলো আপাতত আজকে তো খুব ছোট্ট করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে বললাম, আগেও বলেছি যে তোমাদের সাথে হয়তো চেষ্টা করি পুরোটা শেয়ার করার, কিন্তু কমপ্লিট করে উঠতে পারি না, কিছু করার নেই। তো তোমরা হয়তো বুঝবে আমার ব্যাপারটা, যেহেতু গুল্লুবাবু খুবই ছোট। তো চলো আপাতত এইটুকুন আজকে শেষ করলাম ব্লগটা, এই বলেই। তো টুকটাক এটুকুন করলাম, আর বেশি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, আমি জানি তোমরা আমার পাশে আছো। তো চলো, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। চলে এলাম ডিনারের পর। আমাদের তো ডিনার কমপ্লিট, আর ওদিকে দেখো গুল্লুবাবু কি করছে। গুল্লুবাবু নাইট ড্রেস পরে ফেলেছে,
আর পেছনে তোমাদের দিদি বসে আছে। আমার বন্ধুদের সাথে কথা হয়ে গেছে, তুমি আবার শুরু করলে, কারণ আমি বলেছি তোমাদের দাদা ভাই এসে হয়তো ব্লগ করবে। হ্যাঁ বাবা বাবা, গুল্লু বাবু দেখো ছুটে চলে এসছে ব্লগে কথা বলবে বলে তোমাদের সঙ্গে। এই দেখো এবার কি করবে, গুল্লু বাবু ঘুমোতে যাবে তোমাদের গুড নাইট বলে। আর ওদিকে তোমাদের দিদি বসে বসে গুল্লু বাবুকে এতক্ষণ ধরে ড্রেস আপ করালো। এরপর আর কি বলো, ডিনার তো কমপ্লিট। এরপর গুড নাইট বলার সময়। আবার কালকে একটা নতুন দিন, ব্যস্ত দিন। আমারও ভালো যাক, তোমাদেরও ভালো যাক এই কামনা করি। আর গুল্লু বাবুর দুষ্টুমিটা বুঝতেই পারছো, খাটের ওপর দিয়ে দৌড়ে এসে আমার ওপর ঝাঁপিয়ে পড়ছে। যদি কোনো রকম ফলস হয় তাহলে কিন্তু সোজা মেজে দে। তোমাদের দাদা ভাইয়ের পৌষ পার্বণ এখনো চলছে, যদিও মাঘ মাস পড়ে গেছে। হ্যাঁ পৌষ পার্বণ চলছে, পৌষ পার্বণ এখন সরস্বতী পুজোর আগে অবধি চলবে, তারপর সরস্বতী পুজো শুরু হবে। তা ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো দুষ্টমিটা দেখো, দৌড়ে আসছে, এসে ঝাঁপিয়ে পড়ছে। যদি কোনো রকম মিস হয় একদম নিচে। আচ্ছা বেশ 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 বেশ, কি হয়েছে বলো? ঘুমো পাইনি তোমার এখনো? তোমার এখনো ঘুমো পাইনি, তাই তো? ঘুমো পাইনি, এখন একটু আরেকটু খেলাধুলো হবে, তারপর ঘুম হবে। রাত্রি কটা বাজছে জানো? তোমার কালকে স্কুল আছে সেটা কি তুমি জানো? এখন রাত্রি কটা বাজছে সেটা কি তুমি জানো? জানো না তো? আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকু। আবার 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 আজকের মতো এটুকুই। আবার দেখা হবে আগামীকাল পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, টাটা। সবাই খুব 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 ভালো থেকো।